আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা ইউআরএল থেকে কিভাবে একটা ইমেজ লোড করতে পারি। তো এই ভিডিওতে আমরা দেখব যে অ্যাসেট ফোল্ডার থেকে বা আমাদের প্রজেক্টের একটা ফোল্ডার থেকে কিভাবে আমরা একটা ইমেজ লোড করতে পারি আমাদের ফ্লাটার অ্যাপে। তো এটা চলুন আমরা দেখে নিই। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা নর্মালি এই প্রজেক্টটা আমরা গত ক্লাসে করেছিলাম বা গত টিউটোরিয়ালে করেছিলাম, টিউটোরিয়াল 5-এ। এখন আমরা একটা কাজ করব, সেটা হলো যে আমরা অ্যাসেট ফোল্ডার থেকে, অর্থাৎ এখান থেকে কোনো একটা ফোল্ডার থেকে আমি আমার ইমেজটা লোড করব। তো ইমেজটা লোড করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমি এই ইমেজটা আগে রিমুভ করে দিই। এটা আমি নেটওয়ার্ক থেকে যেটা আমি নিয়েছিলাম এটা আমি আগে রিমুভ করে দিলাম। ঠিক আছে, তো রিমুভ করে দেওয়ার পরে যেটা করতে হবে, আমাকে এই অ্যাসেট ফোল্ডার তৈরি করতে হবে। তো অ্যাসেট ফোল্ডার জন্য প্রজেক্টে গিয়ে নিউ এ ক্লিক করলে একটা ডাইরেক্টরি ক্লিক করলাম। তো ডাইরেক্টরিতে আমি একটা নাম দিলাম যেখানে আমাদের সব ইমেজ গুলো এখানে থাকবে। ঠিক আছে, তো আমি একটা নাম দিলাম ইমেজেস নাম দেওয়ার পরে দেখবেন আপনার অলরেডি চলে আসছে এখানে ইমেজেস আসার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে একটা ইমেজ দিতে হবে। তো আমি আমার ডেস্কটপে চলে যাই একটা ইমেজ নেওয়ার জন্য। ডেস্কটপে গিয়ে দেখলাম আমার বাংলাদেশের মানচিত্র আছে, আমি এটাকে কপি করলাম। কপি করে আবার চলে গেলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে, গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম আমার এই ইমেজ ফোল্ডারকে আমরা অ্যাসেট ফোল্ডারে বলতে পারি, কারণ এখান থেকে এই ইমেজ থেকে আমরা লোড করব। ওকে, তো এখন মোস্ট ইম্পর্টেন্ট এই ব্যাপারটা আপনারা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, কারণ এখান থেকে মনোযোগ দিয়ে না বুঝলে এখানে ইরর আসতে পারে। তো এখানে যে অপশনটা হলো যে আমাদের ফ্লাটারে যেটা বলা হচ্ছে যে ফ্লাটারে যে কোনো কিছু অ্যাসেট ফোল্ডার বা যে কোনো কিছু ডিফাইন করার জন্য আমাদের একটা YAML এর মধ্যে ডিফাইন করে দিতে হয়। ঠিক আছে, এটাকে বলা হয় perspective.yml। তো এটা যদি আমরা ক্লিক করি, এখন দেখবেন অনেক ডকুমেন্টেশন এখানে আছে। অনেক ডকুমেন্টেশনের মধ্যে এখানে আমাদের কি আছে, যে ইমেজ, আমাদের প্রজেক্ট নেম, প্রজেক্টের ডেসক্রিপশন, প্রজেক্টের বাকি কিছু যার ডকুমেন্টেশন দেখে নিতে পারেন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এটা কিন্তু একটা একটা স্পেস দেয়া, এটা কিন্তু দুটা স্পেস দেয়া, এটা কিন্তু আসলে ম্যাটার করে। এটাকে বলে ইন্ডেন্টেশন। এই ইন্ডেন্টেশন যদি ভুল হয় তাহলে আপনার এই অ্যাসেট ফোল্ডারটা কিন্তু পাবে না। আর এই যে YAML এর অর্থ হচ্ছে YAML এর আরেন্ট এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ YAML কোনো মার্কআপ ল্যাঙ্গুয়েজ নয়, এটা একটি মিশন হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ। তো হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে যেটা করতে হয়, হিউম্যানকে ডিফাইন করে দিতে হয় যে বিভিন্ন ফোল্ডার পাওয়ার জন্য। তো এই সেকশনে আমরা যখন দেখবো, দেখেন এখানে লেখা আছে কিন্তু টু অ্যাড অ্যাসেট টু ইওর অ্যাপ্লিকেশন। যদি কোনো অ্যাসেট আমরা অ্যাপ্লাই করতে চাই তো আমরা এই জায়গাতে আমরা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে জাস্ট একটু কমেন্ট আউট করে দিব। কমেন্ট আউট করে দিলে আমরা এই অ্যাসেটটা এরকম করে পাবো। এখন দেখেন এটা কিন্তু আমার ইন্ডেন্টেশন সিঙ্গেল হয়ে আছে। ঠিক আছে, আপনার কিন্তু সিঙ্গেল এই সেম ইন্ডেন্টেশন হয়ে আছে আমার। ঠিক আছে, তো এতে আমার কোনো প্রবলেম হবে না। আমি একটা ইরোর করে আপনাদের দেখাই দিব যে ইন্ডেন্টেশন প্রবলেম হলে কি হতে পারে। ঠিক আছে, তো তারপরে আমার এইটা কিন্তু দুটো স্পেস দেওয়া আছে, তো এটাও খেয়াল রাখবেন। তারপরে এটা যদি আমার অ্যাসেট ফোল্ডারের নাম ইমেজেস আপনাদের ডিফারেন্ট হতে পারে। তো আমি এখানে আমাদের যে ইমেজের রিনেম ওটা দিয়ে দিলাম icon.png, এটাই ছিল আমার নাম। তারপর আমাদেরকে গেট পাব দিতে হবে। গেট পাবে দিলে আমাদের একটু সময় নিতে পারে, সময় ডিপেন্ড করে আপনার ফাইলের সময় ব্যাপারে। দেখেন এখানে কিন্তু অলরেডি একটা ইরর চলে আসছে, যে এখানে কি বলতেছে যে আপনার এই YAML এর মধ্যে একটা ইরর হয়েছে। কি হয়েছে? অ্যাসেট ফোল্ডারে ইরর আসছে। অ্যাসেট ফোল্ডারে ইররটা কেন আসলো? দেখেন এই ইন্ডেন্টেশনটা কিন্তু এটার মধ্যে সমান না। ঠিক আছে, আমি আবারও বলেছিলাম যখন আমরা এক স্পেস থাকবে তখন এটাকে আমরা সাব বলবো, এবং যখন এখানে কিন্তু একটার একটু বেশি, এখানে এটা হলো একটা স্পেস, এটা কিন্তু একটা একটু বেশি। যদি আমি এর আন্ডারে দিয়ে দিই এভাবে, তাহলে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট এই একটা স্পেস ছিল। ঠিক আছে, এটার জন্য কিন্তু আমাদের নরমালি ইররটা আসলো। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের দুটা ইরর হয়ে আছে। ঠিক আছে, তো দেখা যাক, আমি এটাতে কোনো পাইপ না। ঠিক আছে, তো দেখা যাক, আমি আবার গেট পাব দিলাম। গেট পাব দেওয়ার পরে আমার এটা ওরা প্রজেক্টটা দেখে নিচ্ছে যে আমার কোনো ইন্ডেন্টেশনে ভুল আছে কিনা। দেখেন এখানে ইন্ডেন্টেশন আমার কিন্তু কোনো ভুল নাই। ঠিক আছে, আগে কেন ভুল হলো? কারণ আমার এই নরমালি যে অ্যাসেট ফোল্ডার গুলো এটা একটা স্পেস সমান জায়গা নিবে। এই ইন্ডেন্টেশনটা খুবই সেন্সিটিভ, যদি ভুল করেন তাহলে গেল। আচ্ছা, জোকসটা বাট। তারপরে যেটা হবে, আমাদের আগে আমরা নেটওয়ার্ক থেকে নিয়েছিলাম, এবার আমরা নিব অ্যাসেট ফোল্ডার থেকে। তো অ্যাসেট ফোল্ডার থেকে নেওয়ার জন্য আমরা লিখতে হবে অ্যাসেট
ইমেজ। ওকে, অ্যাসেট ইমেজ লিখলে আমি অলরেডি সাজেশন চলে আসে, আপনারা জানেন। তো আমি এখান থেকে এটা নিলাম। তো এখানে দেখেন, এখানে আমাকে স্ট্রিং পাস করে দিতে হবে। এই যে ফোল্ডার আমরা এখানে ক্রিয়েট করলাম, আমরা এখানে যে ফোল্ডার ক্রিয়েট করলাম, এই ফোল্ডারের নামটা আগে দিতে হবে, যার নাম দিলাম ইমেজেস, ব্যাকস্ল্যাশ দিয়ে যে আমরা যে ইমেজটা নিচ্ছি তার রিনেম দিতে হবে, প্লাস তার ফরম্যাট দিতে হবে। ওকে, তো রিনেম এবং ফরম্যাট দেওয়ার পরে আমার মোটামুটি এখানে ইনিশিয়াল হয়ে গেছে। আমি একটু চেক করব যে এটা আমার হয়েছে কিনা। ঠিক আছে, তো আমি একটু রান দিলাম, রান দিয়ে দেখি যে আমার ঠিক আছে কিনা। আমরা ইলন মাস্ক সাহেবের আমরা ভিডিও 5 আমরা করেছিলাম। তো এই যে দেখেন আমার ইন্ডেন্টেশন ঠিক আছে, এই জন্য আমি এই ছবিটা এখানে পেলাম। কারণ আমার প্রথমে যখন ইরোরটা আসলো, এই জন্য তখন ইন্ডেন্টেশন আমি পাই নাই। ঠিক আছে, তো এটাই ছিল মোটামুটি আজকের ইরোর। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আমরা কি বারবার প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা করে ডিফাইন করবো ওয়াইএমএল এর মধ্যে? না, আমরা বারবার ডিফাইন করব না। তো এটার সলিউশনটা এরকম, যখন আমরা কোনো ফোল্ডার পুরোটাইকে অ্যাসেট হিসাবে নিতে চাই, অ্যাসেটের মধ্যে আমার র ফাইল হতে পারে, অ্যাসেটের মধ্যে আমার ফন্ট হতে পারে, তো তখন আমরা জাস্ট ফোল্ডার নেমটা দিয়ে দিব। যেমন আমরা এখানে ইনিশিয়াল করেছি পার্টিকুলার একটা ইমেজকে, তখন আমরা জাস্ট ফোল্ডারকে একটা দিয়ে দিব, ফোল্ডার দিয়ে জাস্ট এরকম একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা আবার গেট পাবে দিব। ঠিক আছে, তো আবার বি কেয়ারফুল, ইন্ডেন্টেশনে কেউ হাত দিবেন না যদি প্রবলেম না হয়। ইন্ডেন্টেশন একবার ভুল করলে কিন্তু প্রবলেম। তো ইন্ডেন্টেশন ভুলটা হয় কিভাবে আমি দেখাই। এই যে যখন finish.0 মানে এখানে ইন্ডেন্টেশনের কোনো ভুল নাই, আর যদি আপনি এই ইন্ডেন্টেশনে ভুল করতেন তাহলে এই ইরোটা আসছে এবং 1 আসছে এখানে। ঠিক আছে, তো আমি ইন্ডেন্টেশনে কোনো ভুল করি নাই। দেখেন, আমি জাস্ট এখানে কোনো ইমেজ নিলাম, পুরো ফোল্ডারটাকে আমি এখানে ডিফাইন করে দিলাম। ঠিক আছে, এখন আমি যেটা করব, আমি জাস্ট আবার রান করে দিব যে আমার ফাইলটা আছে কিনা। আচ্ছা, আমার রানে যাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার এই ব্যাপারটা রান হয়ে গেছে। তা আমরা কিন্তু এই ফোল্ডারটা আবার রিলোড করে ফেলছি। কিন্তু আমি কিন্তু প্রথমটা কিন্তু ইন্ডেন্টেশন ভুল করে দেখিয়ে দিয়েছিলাম যে কি কি ভুল হতে পারে। তো ইন্ডেন্টেশনটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেশি ভুল না হয় আপনার। ঠিক আছে, যে আমরা কিন্তু এই দেখেন এটা একটা স্পেসে এটাকে চাইল্ড বলে, যখন আমরা দুটা দুই করবো তখন আস্তে আস্তে এটা আমরা বেড়ে যাবে। তো আমরা যেই ফরম্যাটে তারা দিয়ে রাখছে, যেই প্যাটার্নে দিয়ে রাখছে, সেই প্যাটার্নে আপনি ইউজ করার চেষ্টা করবেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমি চেষ্টা করবো আপনাদের সলিউশন করার। কারণ আপনারা যখন ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখবেন তখন আপনাদের অনেক হেল্প হবে আশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।